আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আপনাদেরকে আজকে খুব সুপরিচিত একটি ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব। অনেকেই বা হেসে ফেলেছেন, হাকিম সাহেব সুপরিচিত ভেষজকে নতুন করে পরিচয় করিয়ে দিবেন, এটা আবার কি? তো বন্ধুরা, আমি যেটা পরিচয় করিয়ে দেব তা হলো জিনসেং। তো বন্ধুরা, এই জিনসেং ভেষজটাকে অনেকেই চেনেন, জানেন। ইউটিউবে অনেক ভিডিও রয়েছে এর উপরে। সাধারণত এই জিনসেংয়ের কথা আলোচনা করতে গিয়েই শুধু রোগে আলোচনা, আর তা হচ্ছে এই জিনসেং উত্থানজনিত সমস্যা দূর করে, শুক্র তারল্যজনিত সমস্যা দূর করে, এরপরে ধাতু শুক্র পাতলা শুক্রকে গাঢ় করে। তো বন্ধুরা, শুধু ঘুরে ফিরে এই আলোচনাগুলোই হয়। আপনি কি জানেন যে এই প্রাইভেট সমস্যার সমাধান ছাড়াও আরও এমন গুরুত্বপূর্ণ কিছু সমস্যার সমাধান এই জিনসেংয়ের মধ্যে রয়েছে? আপনার প্রাইভেট সমস্যা ছাড়াও আপনার মানসিক সুস্থতার জন্য কিন্তু জিনসেং একটি মহা ঔষধ। এটি একটি মাল্টিভিটামিন জাতীয় ভেষজ। শরীরের যাবতীয় দুর্বলতা এবং ভিটামিন, প্রোটিন, মিনারেল, খনিজ যত কিছু আছে না কেন, এগুলোর ঘাটতি পূরণে কিন্তু এই জিনসেং একটি মহা ঔষধ। তো বন্ধুরা, এই জিনসেং আরও কি কি কাজ করে? জিনসেং সাধারণত মহিলাদের সৌন্দর্যকে বৃদ্ধি করে, প্রাইভেট বিশেষ করে ব্রেস্টের গঠনকে সুন্দর করে, সেই সাথে যাদের টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি রয়েছে, টেস্টোস্টেরন হরমোনের ঘাটতিকে দূর করে, এবং মহিলাদের যাদের গর্ভধারণের সমস্যা রয়েছে, গর্ভাশয় অতিশয় দুর্বল গর্ভাশয়কে সতেজ এবং সবল করে। তো বন্ধুরা, এটি কিন্তু জিনসেংয়েরই কাজ। আর সেই সাথে পুরুষের যাবতীয় হরমোন, এস্ট্রোজেন, টেস্টোস্টেরন এবং প্রোল্যাক্টিন নামে একটি হরমোন আছে, যে হরমোনের মধ্যে সমন্বয় সাধন করে। তো বন্ধুরা, এরকমও শত শত গুণে ভরপুর একটি ভেষজ হচ্ছে এই জিনসেং। তো বন্ধুরা, এই জিনসেং কিন্তু খুবই নিরাপদ একটি ভেষজ। আপনি এই জিনসেং ভেষজটিকে সরাসরি সেবন করতে পারেন, আবার অনেকগুলো ভেষজের সাথে মিলিয়েও সেবন করতে পারেন। তো বন্ধুরা, আমি প্রথমেই বলেছি, সাধারণত ঘুরে ফিরেই এই জিনসেংয়ের ব্যাপারে আলোচনা হয় প্রাইভেট বিষয়ে। তো বন্ধুরা, আপনার এই প্রাইভেট সমস্যার সমাধান অবশ্যই হবে। সেই সাথে আমি যে সকল সমস্যাগুলোর কথা বললাম, এই সকল সমস্যার সমাধানও হবে। তো বন্ধুরা, অনেকেই জিজ্ঞাসা করবেন, এটি কিভাবে সেবন করব, সবচেয়ে নিরাপদ পন্থা কি? তো বন্ধুরা, সবচেয়ে নিরাপদ পন্থা হচ্ছে আপনি অশ্বগন্ধা, শতমূল, শিমুল মূল, তেঁতুল বীজ এগুলোকে নির্দিষ্ট একটা পরিমাণে, বিশেষ করে একজন বিজ্ঞ হাকিমের সাথে পরামর্শ করে নির্দিষ্ট পরিমাণ জিনসেংকে দিয়ে, আর যদি সরাসরি আপনি এই শুধু জিনসেং সেবন করেন, তাহলে সর্বোচ্চ 3 গ্রাম, আপনি সর্বোচ্চ 3 গ্রাম পরিমাণ এই জিনসেংয়ের পাউডার 1 কাপ, হাফ কাপ বা হাফ গ্লাস দুধ, অথবা আপনার সামর্থ্য অনুসারে কুসুম কুসুম গরম দুধের সাথে রাত্রিতে গুলিয়ে সেবন করবেন। জিজ্ঞাসা করবেন ভরা পেটে না খালি পেটে। আপনি খালি পেটে, ভরা পেটে যে কোনোভাবেই সেবন করতে পারেন। জিজ্ঞাসা করবেন কতদিন পর্যন্ত সেবন করব। বন্ধুরা, এটি সমস্যার গভীরতা অনুপাতে সেবন করবেন। সাধারণ সমস্যার জন্য 1 মাস সেবন করলে ইনশাল্লাহ আপনি কাঙ্ক্ষিত মাত্রায় উপকৃত হবেন। যাদের সমস্যার গভীরতা রয়েছে, 3 মাস পর্যন্ত সেবন করুন। ইনশাআল্লাহ সমস্যা যত গভীরই হোক, সমাধান হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। জিনসেং সহ আরও যে সকল ভেষজগুলো রয়েছে আমার আপনার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।